রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, এই সাহাবীগণ শোনো, আয়াজিজু আহাদুকুম মা ইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ, তোমাদের কি কেউ অক্ষম নাকি যে দৈনিক এক উহুদ পাহাড় নেকি অর্জন করার? কে তোমাদের মধ্যে কেউ অক্ষম আছো? না তোমরা পারবে বলো তো? সাহাবীগণ বলছেন যে কাইফা, কিভাবে এটা হবে? দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি আমরা কিভাবে কামাই করব, অর্জন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা খুবই সহজ, এটা খুবই সহজ। মান ক্বালা সুবহানাল্লাহ আ'যামু মিসলুহু, কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে তাহলে আল্লাহ তার আমলনামাতে নেকি লিখে দিবেন উহুদ পাহাড় সমান। সুবহানাল্লাহ। কেউ যদি তোমাদের মধ্যে একবার বলতে পারে আলহামদুলিল্লাহ, তাহলে নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, নেকি হবে উহুদ পাহাড় সমান। কেউ যদি বলতে পারে আল্লাহু আকবার একবার, তাহলে নেকি হবে উহুদ পাহাড় সমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে চারটি কালেমা, চারটি তাসবিহ অধিক প্রিয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি একবার এই চারটি কালেমা পাঠ করতে পারে, তার আমলনামাতে আল্লাহ নেকি লিখে দিবেন 4 উহুদ পাহাড় সমান। তার মানে নেকি সহজ। আপনার 4 নম্বরে এখানে সব সময় তাসবিহ পাঠ করবেন। মাজলিসের আদব, একটু পরপর বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা মাজলিসের আদব, মাজলিসের এটা একটা শিষ্টাচার। 5 নম্বর কি করবেন? মাজলিসে বসে সব সময় ভালো ভালো জিনিস আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ আমার বাপকে ক্ষমা করো, আমার মাকে ক্ষমা করো, আল্লাহ আমাকে সুস্থ রাখো, আল্লাহ আমাকে জান্নাতবাসী করো, আল্লাহ আমাকে যে রুজি দিয়েছো তাতে বরকত দাও। চাইতেই থাকবেন, যে কিছু আপনি বৈধ কিছু চাইতেই থাকবেন। বক্তার বক্তব্য শুনবেন আর মনে মনে চাইতেই থাকবেন। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাআতাইতুহুম মা সালু, মাজলিসে যারা যা চেয়েছে আমি তাদেরকে তাই দিয়ে দিব। এটা মাজলিসের শিষ্টাচার। আপনি আসেন এমনি বক্তার ঢং টং দেখে বক্তব্য শুনে জিলাপি কিনে নিয়ে চলে যান। অধিকাংশ মাহফিল এরকম। আর এটা এখানে দোকানপাট দেখছি না, আলহামদুলিল্লাহ ভালো দোকানপাট বসেছে নাকি? নাই। আর বাজারের পাশে ওটাই দোকান, তাই না? আলহামদুলিল্লাহ। কাজেই মাজলিসের এটা শিষ্টাচার। 5 নম্বর শিষ্টাচার কি বললাম? কিছু চাইবেন, কিছু চাইতে হবে। আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করো, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করো, আল্লাহ আমি অসুস্থ, আমাকে সুস্থতা দান করো, আল্লাহ আমার রুজিতে বারাকা দান করো, আমার চাকরিতে বারাকা দান করো। বৈধ নিয়তে ইখলাসের সাথে কিছু চাইবেন। আল্লাহ ওয়াদা করছেন মাজলিসে এসে যে যা চাইবে আমি আল্লাহ তাকে তাই দান করব। কিছু চাইতে হবে। 6 নম্বর শিষ্টাচার কি? বৈঠক ভঙ্গের দোয়া না পড়ে উঠা যাবে না। আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি আখিরি ইযা আরাদা ইয়াকুমা মিনাল মাজলিস ক্বাবলা ইয়াকুমা মিনাল মাজলিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জালসা শেষ করার ইচ্ছা করতেন তখন এই দোয়া পাঠের মাধ্যমে জালসা শেষ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো বৈঠক ভঙ্গের দোয়া, এটাও শিষ্টাচার। এই দোয়া পাঠ না করে কেউ উঠতে পারবেন না। এই দোয়া পাঠ না করার আগে যদি উঠে যান তাহলে কোনো ফজিলত হবে না। তাহলে এই দোয়াটা কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাম ইউকসার ইলা ইয়াউমিল কিয়ামা, এই দোয়াটা যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ তার যত নেকি হবে সব নেকিকে প্যাকেট করে সংরক্ষণ করবেন। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত এক নেকিও নষ্ট হবে না। নেকি সংরক্ষণের দোয়া এই দোয়াটা, নেকি সংরক্ষণ করে রাখবেন। আর জান্নাতে যেতে অত নেকির প্রয়োজন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তুকবিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ। বিচার মাঠে হিসাব নিকাশ সব শেষ করার পরে যদি আকীদা আমল ঠিক থাকার পরে একটা নেকি যদি আপনার কবুল হয়ে যায় তো এক নেকির বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। জান্নাতে যেতে 2 নেকি লাগে না। তার মানে এক নেকির কত গুরুত্ব। আর এই নেকি হবে, এটা 6 নম্বর আদব। 7 নম্বর আদব, যা কিছু করবেন ইখলাসের সাথে, বিশুদ্ধ ইখলাসের সাথে করবেন।